আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা তাফসিরে তাবারি মানে আল্লাহ বলেন নবী আমি যখন কোরআন নাজিল করলাম, ও নবী মানুষের মনের মধ্যে কয়েকটা রোগ থাকে, কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত। যারা কোরআনের আলোচনা শুনবে, কোরআনের প্রেসক্রিপশন মেনে নেবে, কোরআনের ময়দানে আসবে, এই কোরআনের আলোচনা শোনার পরে মুমিনদের যে অন্তরের রোগ থাকবে সব নিরাময় করে দিবেন তিনি কে? তার মানে তিনি সব রোগগুলো নিরাময় করে দিবেন। এজন্য কোরআনের ময়দানে আসার দরকার আছে না নাই? এজন্য আপনি কোরআনের ময়দানে আসবেন, কোরআনের ময়দানে কথা শুনবেন, কোরআনের কথা শুনবেন, ওই আল্লাহ তাআলা কিন্তু আপনার অন্তরের রোগগুলো নিরাময় করে দিবেন। আর আপনি যদি কোরআনের কথা না শোনেন, কোরআনের কথা যদি না শোনেন, আল্লাহর পক্ষ থেকে আপনি কিন্তু নিরাময় পাবেন না। পাবেন? এজন্য তাফসিরে তাবারি বর্ণনায় মুমিনগুলো যখন কোরআনের কথা হয়, মুমিনগুলো যখন কোরআনের কথা হয়, কোরআন যখন সেখানে তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা যেখানে হয়, সুতরাং মুমিনগুলো কিন্তু সেখানে ছুটে যায়। কথাটা কার? আল্লাহ বলতেছে যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের মাহফিল হয়, সেখানে তোমরা চলে যাও। আল্লাহ বলতেছেন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শোনো, নিশ্চয়ই কোরআন তোমাদের হেদায়েত দিয়ে দিবে। তার মানে আল্লাহর নির্দেশ, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা হয়, তোমরা মনোযোগ সহকারে শুনবা। নির্দেশটা কার? ও আমার ভাইরা, যে কথা বলতেছিলাম সকলে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ বললেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছেন ও নবী, ওয়া ইযা কুরিআল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, তোমরা কানগুলো খাড়া করে দাও, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাযিল হবে। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাযিল হবে। তার মানে যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে কিন্তু কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শোনা লাগবে। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা তাফসিরে তাবারি বর্ণনা দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, وقال الذين كفروا, ও নবী আর কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, ও নবী যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কাফেররা বলে ও নবী, তখন কাফেররা কি বলে? লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা সেই কোরআন তেলাওয়াত শুনবা না, কোরআনের মাহফিলে যাবা না। অলগাও ফিহি, তোমরা বাধা প্রদান করবা, হট্টগোল করবা, বিশৃঙ্খলা করবা, তোমরা কোরআনের পয়দান করতে দিবা না, কোরআনের মাহফিল করতে দিবা না। এই ভাষ্যটা কিন্তু কাফেরদের। আমার কথা বোঝা যায়? তার মানে আল্লাহ বলতেছে না ইযা কুরিআল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, যখন কোরআন তেলাওয়াত হয় ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো। আর কাফের বলে অলগাও ফিহি, তোমরা বাধা প্রদান করো। তার মানে যারা কোরআনের এগনিস্ট আইন পাশ করে, বাধা প্রদান করে, আল্লাহর ভাষায় কখনোই তারা কিন্তু মুমিন হতে পারে না। তারা মুমিন হতে পারে? তার মানে তারা মুমিন হতে পারে না। এজন্য ভাই যে কথা বলতেছিলাম লক্ষ্য করে শুনবেন। তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, কাফেররা কিন্তু শুনতো, অলগাও ফিহি, বরং তারা বিশৃঙ্খলা করত, বাধা প্রদান করত, হট্টগোল করত। আল্লাহর নবী যখন মসজিদে কাবার চত্বরে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, কাফেররা কিন্তু কোরআন তেলাওয়াত শুনতো, ওই কোরআন তেলাওয়াতের মধ্যে কিন্তু মনোযোগ ছিল না। তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে বলতেছে, মনোযোগ আছে তো? আছে কার কার? লিল্লাহি তাকবীর না, দুই হাত তোলে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, ও আমার ভাইরা যে কথা বলতেছিলাম,
আল্লাহ নবী যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল একদিন তার স্ত্রী বিছানা থেকে উঠে যাবে, স্ত্রীর বিছানা থেকে উঠে যাবে, আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাবে। আবু জাহেলের স্ত্রী আবু জাহেলকে বলতেছেন, স্বামী তুমি কোথায় যাও, কোথায় যাও? আবু জাহেল বলতেছেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাই। আল্লাহু আকবার বলেন না। আবু জাহেল বলতেছেন, আমার প্রিয়তম স্ত্রী, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাই। আবু জাহেলের স্ত্রী বলতেছেন, আমার স্বামী, তুমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাও, কিন্তু তুমি তো মুহাম্মাদের বিরোধিতা করো। আবু জাহেল বলতেছেন, আমার প্রিয়তমা স্ত্রী, আমি মুহাম্মাদের বিরোধিতা করি ঠিক আছে, কিন্তু কোরআন তেলাওয়াত তো শুনতে ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। তাফসীরে ফি জিলাল কোরআনে বর্ণনায় মনোযোগ আছে না গেছে? আছে তো। এবার আবু জাহেল তিনি আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে গেলেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে গেলেন। এবার তিনি যখন আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আসবে, আসার সময় তাদের পথ কিন্তু একটা, কয়টা ছিল? জোরে বলুন, আরো জোরে। জোর হলো না। তাদের আসার পথ ছিল কিন্তু একটা। আবু জাহেল আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনে আসতেছে, আর এক রাস্তা দিয়ে উতবা আসতেছে, আর এক রাস্তা দিয়ে সাইবা আসতেছে, আর এক রাস্তা দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা আসতেছে। সকলের যাওয়ার পথ কিন্তু একটা। ওই এক পথে সবাই হাজির হয়ে গেল। এবার আবু জাহেল বলতেছেন, এই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা তোরা কোথায় গিয়েছিলি? এবার উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, আবু জাহেলকে বলতেছেন, বস আপনি কোথায় গিয়েছিলেন? আবু জাহেল কোথায় গিয়েছিল? কার কোরআন শুনতে? নবীজির। এবার আবু জাহেল বলতেছেন উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরাকে, এই তোরা কোথায় গিয়েছিলি? এবার উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, বস আপনি কোথায় গিয়েছিলেন? আবু জাহেল বলতেছেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। এবার উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, আবু জাহেল আপনি নিজেই কোরআনের বিরোধিতা করেন, আপনি নিজেই কোরআন তেলাওয়াত শুনতে যান। আবু জাহেল বলতেছেন, অত কথা বুঝি না, আগামীকাল কিন্তু সকলেই কিন্তু সকালে আসবা, জরুরি মিটিং ডাকলেন আবু জাহেল। আবু জাহেল এবার জরুরি মিটিং ডাকলো, আমার কথা বোঝা যায়? আবু জাহেল সকালে জরুরি মিটিং ডাকলো। এবার আবু জাহেল একটা আইন পাশ করলো, শোনো, আগামীকাল থেকে যদি কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাও, আগামীকাল থেকে যদি কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাও, তাহলে কিন্তু সকলের কিন্তু মাথার চুল কেটে কিন্তু আলকাতরা মাখানো হবে। আবু জাহেল কি বা আইন পাশ করলো? মাথার চুল কেটে কিন্তু আলকাতরা মাখানো হবে। আচ্ছা, আবু জাহেল যে আইন পাশ করছে, কারো যাওয়ার ক্ষমতা আছে? এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি একটা আইন পাশ করে, এখন একটা আইন পাশ করে, ওই আইন কারো অমান্য করার ক্ষমতা আছে? 6 মাস আগে যদি শেখ হাসিনা খালা যদি একটা আইন পাশ করতো, আইন লঙ্ঘন করার কারো ক্ষমতা ছিল? তার মানে প্রেসিডেন্ট যে আইন পাশ করে, ওই আইন কিন্তু কার্যকারী হয়ে যায়। আবু জাহেল বলল, শোনো শোনো, আগামীকাল থেকে যদি কেউ বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাও, তাহলে কিন্তু তার মাথার চুল কেটে কি করা হবে? জোরে বলেন। তার মাথার চুল কেটে কিন্তু আলকাতরা মাখানো হবে। এবার উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা মনে মনে ভাবলেন, আবু জাহেল যেমন আইন পাশ করলো, আজকে কিন্তু আর আমরা কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। এবার সবাই নিজ নিজ বাসায় চলে গেল। আবু জাহেল মনে মনে ভাবতেছেন, আজকে আমি যেমন আইন পাশ করিয়েছি, কেউ আজকে যাবে না। কেউ যাবে? আবু জাহেল মনে মনে ভাবতেছেন, কেউ যাবে না, আমি একা একা যাব। আল্লাহু আকবার বলেন না। এদিকে উতবা তার নিজের স্ত্রীর বিছানায় শুয়ে মনে মনে চিন্তা করতেছেন, আজকে কেউ যাবে না, আজকে কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, কারণ আবু জাহেল যেমন আইন পাশ করলো, কেউ যাবে না, আমি একা একা যাব। এদিকে সাইবা কিন্তু এমন একই কিন্তু চিন্তা করতেছে, ওয়ালিদ ইবনে মুগিরা এমন একই কিন্তু চিন্তা করতেছে, সবাই নিজের মতো ভাবতেছে, আজকে কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহর আল্লাহর নবীর কিন্তু কেউ কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। সবাই নিজ নিজ ভাবনা ভাবছে। এবার
সবাই কিন্তু যার যার মধ্য থেকে ভাবনা ভাবছে, সবাই চলে গেছে, কারণ সবাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আজকে কেউ যাবে না, আমি যাব। কথা বলেন না কেন? এবার সকলেই তখন বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চলে গেল। তখন সকলে চলে গেল। আবার বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে সবাই যখন বাড়ি ফের বাবার এক রাস্তা। এবার আবু জাহেল উতবাকে দেখলেন, সাইবাকে দেখলেন, ওয়ালিদ ইবনে মুগিরাকে দেখলেন। এবার আবু জাহেল বলতেছেন, ব্যাপার কি, তোমরা কোথায় গিয়েছিলে? উতবা বলতেছেন, বস, সকালে যে আইন জারি করলেন আপনি নিজেই তো গেলেন, নিজেই নেতা হয়ে ভাঙলেন, আপনি নিজেই ভাঙলেন আর আমাদের বড় বড় ফতোয়া দেন না। এবার ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, বস, আপনি না বড় বড় কথা বললেন, আপনি নিজেই তো আইন ভাঙলেন। আবু জাহেল বলে, শোনো, আগামীকাল সকালে সকলে আসবা, কিন্তু জরুরি মিটিং ডাকলেন আবু জাহেল। আল্লাহু আকবার বলেন না। দেখেন আবু জাহেল আবার যখন সকালে জরুরি মিটিং ডাকলো, ডাকার পরে এবার আবু জাহেল বলল, শোনো শোনো, আল্লাহর নবীর যেমন কণ্ঠ, ওই কণ্ঠে যদি বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি কোরআন তেলাওয়াত করে, আমরা কিন্তু নিজেদের বাসায় কিন্তু আমরা থাকতে পারি না। সুতরাং আজকে থেকে কেউ নিজেদের বাসায় থাকা যাবে না, নিজেদের স্ত্রী বিছানায় থাকা যাবে না। আজকে থেকে কিন্তু আমরা সকলেই কিন্তু এক জায়গায় কিন্তু থাকবো, যে যাবে তার পা ধরে টান দেবো, তাতে কেউ না যেতে পারে। ওর কথা বোঝা যায়? ও আমার বেরের জন্য আল্লাহ বলেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছেন, ও নবী, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো। কথাটা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহর কথা। ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো। ওয়াংসিতু, কানগুলো খাড়া করে দাও। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাযিল হবে। আল্লাহু আকবার বলেন না। দেখেন আবু জাহেল বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতো, কিন্তু মনোযোগ ছিল না, শুধু সুরটাই শুনতো, শুধু সুর শুনতো, বরং তিনি অন্যদের নিষেধ করত। উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরাকে বলল, খবরদার খবরদার, কেউ কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কথা বলেন না কেন? সুতরাং আবু জাহেলের মতো যারা আবু জাহেলের চরিত্র অনুসরণ করে, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, আল্লাহর কসম করে বলি ওরা আবু জাহেলের বংশধর, তারা কিছু না। এই কথা বলেন না কেন? যারা আল্লাহর কোরআনের মাহফিলে বাধা প্রদান করেছে, 144 ধারা জারি করেছে, কোরআন শুনতে দেয় নাই, কোরআনের আলোচনা হলে 144 ধারা করে বন্ধ করে দিয়েছে, আমি মনে করি আল্লাহর কোরআন থেকে বলতেছি, আল্লাহর কোরআন হাত দিয়ে বলতেছি, ওদের চরিত্র আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার বংশধর ছাড়া আর কিছু হতে পারে না, পারে না, পারে না। করে বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা, তুমি ইমানদার দাবি করো আর তুমি কোরআনের এগনিস্ট আইন পাশ করো, এই কথা বলেন না কেন? এরা মুমিন বলা যাবে? আমি মনে করি যারা কোরআনের মাহফিলে বন্ধ করেছিল, আল্লাহর কসম করে বলতে চেয়েছে সোয়ার ময়দান থেকে, এখন থেকে যেই স্বৈরাচার, যেই জালেম কোরআনের মাহফিলে বন্ধ করে দিবে, 144 ধারা জারি করবে, দলমত নির্বিশেষে আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত জালেমদেরকে প্রতিহত করব। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? এখন থেকে আপনারা কোরআনের মাহফিল বন্ধ করে দেখেন না কেন? এই কথা বলেন না কেন? আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হতো না? জোরে বলেন, জোরে বলেন, হতো না? আমরা আজকে মাইক নিয়ে দিয়ে দিচ্ছি, আসুন, কে আসবে নিয়ে যাক। ক্ষমতা আছে? জোরে বলেন, ক্ষমতা আছে? আমি মনে কেউ যদি মাইক নিতে চাই, বক্তার মুখ থেকে মাইক সরিয়ে দিতে চাই, এই চেশুয়ার কুষ্টিয়ার জনগণ ওই সমস্ত জালিমদেরকে জুতা পিটা করে বিদায় করে দিবে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আমরা বহুত ধৈর্য ধারণ করেছি, বহুত আমরা নমনীয়তা দেখাইছি, আর এখন নমনীয়তা দেখানোর সুযোগ নাই। কথা বলেন না কেন? এখন মুসলমান ইমানি শক্তি বেড়ে গেছে, যায় নাই? যারা বলেন ভাই, যায় নাই? সুতরাং যে কথা বলতেছিলাম, আবু জাহেল বলল, খবরদার খবরদার, এখন থেকে কেউ কিন্তু কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কথা বলেন না কেন? আবু জাহেল আইন পাশ করলো, কেউ কিন্তু এখন থেকে কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আবু জাহেল ওই 5 জনকে বলল, শোনো শোনো, আজ থেকে কেউ কিন্তু আমরা নিজেদের স্ত্রী বিছানায় কিন্তু থাকতে পারবো না, কারণ মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেমন করে কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতের সুর শুনি বাসায় কি থাকা যায়, নিজের স্ত্রীর বিছানায় কি কমানো যায়? জোরে বলেন।
তার মানে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতো আবু জাহেল শুনতো, শুধু সুর শুনতো কিন্তু মানতো না, হট্টগোল করতো, বরং যে যেত তাকে বাধা প্রদান করতো। জোরে বলেন। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর কোরআন যদি কেউ মনোযোগ সহকারে শুনতে যায়, হেদায়েতের উদ্দেশ্য যদি কেউ শুনতে যায়, যতই বাধা দেওয়া হোক না কেন ওই কোরআন থেকে মানুষ কিন্তু দূরে সরে যায় না। জোরে বলেন না কেন? এই কুষ্টিয়ার একটা প্যান্ডেল যদি করা হয়, কুষ্টিয়ার একটা জায়গা যদি নির্ধারণ করা হয়, বাংলাদেশের বড় বড় আলোচক যদি নিয়ে আসা হয়, যদি 144 ধারা জারি করা হয়, আমি মনে করি কুষ্টিয়ার জনগণ মানবে না, কোরআনের কাছে কিন্তু চলে যাবে। কথা বলেন না কেন? এদেশের মানুষ কিন্তু আলেমদের হৃদয় থেকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে। জোরে বলেন না কেন? সুতরাং এদেশের মানুষ 5 আগস্টের আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন হত্যা করা হলো, শহীদ করা হলো, 144 ধারা জারি করেছিল। দেখেন এদেশের লক্ষ লক্ষ মানুষ বাধা উপেক্ষা করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা উপস্থিত হয়েছিল। এই কথা বলে না কেন? আমি নিজে গিয়েছিলাম সেদিন, আমি দেখেছিলাম মানুষকে পিটিয়েছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, গাড়ি করে ভেঙে দিয়েছিল। তারপরে মুসলমান তৌহিদি জনতাকে ঠেকাতে পারে নাই। লক্ষ লক্ষ লোক সেই পিরোজপুর প্রান্তরে ময়দানে লক্ষ লক্ষ লোক সেদিন উপস্থিত হয়েছিল জানাজায়। কথা বলেন না কেন? আর দেশের একজন মন্ত্রী মারা গেল, মতিউর রহমান, মতিয়া চৌধুরী, দেখছেন? আর তার ভাই জানাজা করার লোক পর্যন্ত পাওয়া যায় না। তার মানে দেশের মুসলমান, বাংলাদেশের মানুষ কোরআন আল্লাহদেরকে ভালোবাসে। কথা বলেন না কেন? ও আমার ভাইরা, আবু জাহেল আইন পাশ করলো, শোনো শোনো, কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আবু জাহেল জানতো বিশ্বনবী যে কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত অনেক ভালো না খারাপ, ওই কোরআন তেলাওয়াত হেদায়েত পেয়ে যাবে। আবু জাহেল জানতো আবু বকর হেদায়েত পেয়ে গেছে, ওমর হেদায়েত পেয়ে গেছে, আবু বকর হেদায়েত পেয়ে গেছে, ওমর হেদায়েত পেয়ে গেছে। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যদি শুনতে যায়, এরাও কিন্তু হেদায়েত পেয়ে যেতে পারে। কথা বলে না কেন? আবু জাহেল জানতো বিশ্বনবী ভালো, আবু জাহেল জানতো বিশ্বনবী আলামিন, আবু জাহেল জানতো বিশ্বনবী সাদিক, আবু জাহেল সব জানতো, তারপরে বিরোধিতা করতো শুধু চেয়ারের জন্য। কথা বলে না কেন? শুধু এই চেয়ারটার জন্য আবু জাহেল কিন্তু বিরোধিতা করতো। আবু জাহেল বিরোধিতা করতো চেয়ারের জন্য। আমি একটা এক্সাম্পল দেবো, তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনে। মনোযোগ আছে না গেছে? জোরে বলেন, মনোযোগ আছে না গেছে? আমি একটা এক্সাম্পল দেব। আবু জাহেল জানতো বিশ্বনবী ভালো মানুষ, তারপর বিশ্বনবীর বিরুদ্ধে করতো শুধু কিসের জন্য? জোরে বলেন, আরো জোরে। শুধু চেয়ারের জন্য বিরোধিতা করতো। তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে বলতেছে, আবু জাহেল ইহুদিদের এক নেতাকে আনলেন, নাম হচ্ছেন কাব বিন আশরাফ। নাম কি বলেন? জোরে বলেন। আবু জাহেল কাব বিন আশরাফকে ডেকে আনলেন। আবু জাহেল কাব বিন আশরাফকে ডেকে আনলেন। আবু জাহেল মেহমান করলেন বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বিশ্বনবীকে কেমন করে ঘায়েল করবে, এই ষড়যন্ত্র করলো। কিন্তু আবু জাহেল মেহমান ডাকলেন কাকে? জোরে বলেন। মেহমান ডাকলেন কাব বিন আশরাফ। এবার আবু জাহেল কাব বিন আশরাফকে ডাকলেন, ডাকার পরে দুজন নির্জন এলাকায় গেলেন। তাফসিরে ফি জিলালিল কোরআনে বর্ণনায় দুজন তারা নির্জন এলাকায় গেলেন। নির্জন এলাকায় যাওয়ার পরে এবার কাব বিন আশরাফ এবং আবু জাহেল তারা নির্জন এলাকায় গেল, যেখানে পাহাড়ি এলাকা, কোনো লোকজন নাই, বাড়ি ঘরদর নাই। এবার আবু জাহেল কাব বিন আশরাফকে বলতেছেন, দোস্ত তুমিও মুহাম্মাদের শত্রু, আমিও মুহাম্মাদের কি? বলতেছেন, দোস্ত তুমিও মুহাম্মাদের শত্রু, আমিও মুহাম্মাদের শত্রু, আমরা দুজনে তো মুহাম্মাদের শত্রু। ও দোস্ত, আমরা দুজনে তো মুহাম্মাদকে মারতে চাই। ও দোস্ত তুমি আগার অন্তর থেকে তুমি বলো। আবু জাহেল কাব বিন আশরাফকে বলতেছেন, দোস্ত তুমি অন্তর থেকে বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন মানুষ, তুমি একটু বলো তো। তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে বলতেছি, আমার ভাইরা, আবু জাহেল কাব বিন আশরাফ এবার সামনে তাকায়, পেছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, দেখতেছেন লোকজন আছে নাকি। কারণ তারা মুহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে সত্য কথা বলবে, ভালো কথা বলবে। মুহাম্মদ বিন আব্দুল্লাহর চরিত্র সম্পর্কে তার সার্টিফিকেট দিবে।
দেখতেছি লোকজন আছে নাকি, তারা দেখতেছেন যেহেতু তারা নেতা। আর যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে, আল্লাহ নবী সম্পর্কে যদি তারা ভালো কথা বলে দেয়, তার মানে তাদের নেতৃত্ব থাকবে না। মানুষ যদি জেনে যায় আবু জাহেল বিশ্বনবীর প্রশংসা করছে, তাহলে কি আবু জাহেলের নেতৃত্ব থাকবে? জোরে বলেন। তার মানে আবু জাহেলের নেতৃত্ব থাকবে না। আবু জাহেল এটা জানতো, কাব বিন আশরাফ জানতো। এবার কাব বিন আশরাফ আবু জাহেলের হাতের মধ্যে হাত ঢুকায়, বগলের মধ্যে বগল ঢুকায় বলতেছেন, দোস্ত একটু কাছে আসো, ও দোস্ত তুমি একটু কাছে আসো, ও দোস্ত আল্লাহি রব্বি মুসা, সেই মুসা রবের কসম করে বলতেছি, মক্কার জমিনে যদি ভালো লোক থাকতে হয়, মক্কার জমিনে যদি ভালো লোক থাকতে হয়, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া কিন্তু মক্কার জমিনে আর কেউ ভালো লোক নয়। আল্লাহু আকবার বলেন না। ও দোস্ত, সুতরাং মক্কার জমিনে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো লোক নাই। এবার কাব বিন আশরাফ আবু জাহেলকে বলতেছেন, ও আবু জাহেল শোনো দোস্ত শোনো, তুমিও মুহাম্মাদের শত্রু, আমিও মুহাম্মাদের শত্রু, কিন্তু তুমি মুহাম্মাদকে কেন মারতে চাও বলো দেখি। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না গেছে? এবার কাব বিন আশরাফ বলতেছেন, দোস্ত তোমার মনের অনুভূতি একটু ব্যক্ত করো দেখি। এবার আবু জাহেল সামনে তাকায়, পেছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়। কেন তাকায় বলেন তো ভাই? দেখতেছে কেউ আছে নাকি দেখতেছে। কারণ আবু জাহেল যদি বলে আল্লাহর নবী ভালো মানুষ, ওর কি চেয়ার থাকবে? জোরে বলেন। আবু জাহেল সামনে তাকায়, পেছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়। এবার আবু জাহেল কাব বিন আশরাফের হাতের মধ্যে হাত ঢুকায় বলতেছেন, দোস্ত কাছে আসো। আল্লাহু আকবার বলেন না। ও দোস্ত কাছে আসো। এবার আবু জাহেল বলতেছেন, দোস্ত আল্লাহি রব্বি কাবা, সেই কাবার রবের শপথ করে বলি, মক্কার জমিনে যদি একজন ভালো মানুষ থাকতে হয়, সে হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া কিন্তু মক্কার জমিনে আর কেউ ভালো লোক নয়। আল্লাহু আকবার বলেন না। এবার কাব বিন আশরাফ বলতেছেন, দোস্ত কাব বিন আশরাফ বলতেছেন, আবু জাহেল তুমি নিজেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে ভালো কথাগুলো বলে দাও। ও দোস্ত তাহলে তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কেন বিরোধিতা করো, কেন শত্রুতা করো? আবু জাহেল বলতেছেন, দোস্ত কারণ আমি যদি বলি মুহাম্মদ ভালো লোক, মুহাম্মদের বিরোধিতা যদি না করি, কারণ আমার চেয়ার কিন্তু থাকবে না। সুতরাং আজও যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় ছিল, তারা জানে দেশের আলেম ওলামা ভালো না খারাপ মানুষ। জোরে বলেন। তারা জানে এই আলেম ওলামা ভালো মানুষ, তারপর তাদের বিরোধিতা করতো কিনা। এই সমস্ত যারা, ওই সমস্ত সন্ত্রাসীরা, লম্পটটা, লুচ্ছারা, বদমাশরা, তারা জানতো আলেম ওলামারা ধর্ষণকারী নয়, আলেম ওলামারা যুদ্ধ অপরাধী নয়, আলেমরা রাজাকার নয়, আলেমরা রাজাকার নয়। তারপরও তাদের বিরোধিতা করতো কি শুধু চেয়ারের জন্য। সুতরাং যারা চেয়ারের জন্য মানুষকে ফাঁসি দিয়েছে, যারা চেয়ারের জন্য আলেমদেরকে হাতে হাত করা পরিয়েছে, যারা চেয়ারের জন্য তারা আলেমদেরকে পায়ে বেরি ডান্ডা বেরি পরিয়েছে, যারা চেয়ারের জন্য যারা আলেমদের গলায় ফাঁসির রশি দিয়েছে, যারা শুধু চেয়ারের জন্য করেছে, ও আমার মুসলমান ভাইরা, যারা আলেমদের অপমানিত করেছে, আল্লাহ তাদেরকে কিন্তু অপমানিত করেছে। সুতরাং তুমি করেছিলে, এদেশের আলেমদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছিলে, আলেমদের পায়ে ডান্ডা বাড়ি পরিয়েছিলে, আলেমদের গলায় তুমি রশি দিয়েছিলে। আল্লাহ তাআলা প্রমাণ করেছে, তোমার বাবার মূর্তির গলার মধ্যে দড়ি বানায়া, দড়ি দিয়ে গোটা বাংলার ভূখণ্ডে লাঞ্ছিত অপমানিত করেছে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তুমি আলেমদের এই গলায় দড়ি দিয়েছো, ওই আল্লাহ কি নাই? আল্লাহ কি দেখেন নাই? আল্লাহর তার সাথে তাকে বেশি অপমানিত করেছে। কথা বলে না কেন? আমরা দেখলাম যে মূর্তি নিয়ে এত বাংলাদেশে এত কিছু হয়েছিল। মামুনুল হক সাহেবকে গ্রেফতার করেছিল, আপনারা দেখেন নাই? তারা পাহারা বসিয়েছিল, দেশের জনগণ পাহারা পায় নাই, জনগণ নিরাপত্তা পায় নাই, একটা মূর্তিকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। কথা বলে মুসলমান, ঠিক কিনা? এরা কোন ধরনের লেভেলের জালিম হতে পারে চিন্তা করেন। এদেশের কোনো মহিলা নিরাপত্তা নাই, কোনো মানুষ নিরাপত্তা নাই, একটা মূর্তিকে পাহারা দেওয়া হয়।
আল্লাহ তাআলা আমরা দেখলাম মূর্তির একটা হাত পড়ে আছে মজুমপুর গেটে, একটা পা পড়ে আসে গড়াই নদীর পাশে, বেচারে মাথাটার খুঁজে পাওয়া যায় না, কোথায় যে আছে মাথা খুঁজে পাওয়া যায় না। যারা আলেমদের গলায় দড়ি দিয়েছিল তার মাথা খুঁজে পাওয়া যাবে না। কথা বলে না কেন? আমার ভাইরা যে কথা বলতেছিলাম মনোযোগ আসে না গেছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে তাবারি বানান আল্লাহ বললেন, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম আqru ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিম বাঈদ। আল্লাহু আকবার বলেন। আর তাফসীরে তাবারি বানান আল্লাহ বললেন, কুল বিশ্ব নবীকে বললেন, হুয়া বলতে আল্লাহ কোরআনকে বুঝালেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কুল মানে বিশ্ব নবীকে বুঝালেন, হুয়া মানে আল্লাহ কোরআনকে বুঝালেন। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, ও নবী এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত এবং শিফা। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম আqru ওয়া হুয়া আলাইহিম আমা। আল্লাহু আকবার বলেন না। ও নবী এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত এবং শিফা। ও নবী যারা এই কোরআনের মাহফিল শুনবে, কোরআনের আলোচনা শুনবে, আল্লাহ তাদের হেদায়েত দেন। আল্লাহু আকবার বলেন না। আর যারা কোরআনের মাহফিলে যাবে না, কোরআন শুনবে না, কোরআন শুনতে যাদের ভালো লাগে না, তারা কিন্তু হেদায়েত পাবে না। আল্লাহ বলতেছেন, আল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম আqru ওয়া হুয়া আলাইহিম আমা। আল্লাহ বলতেছেন সুতরাং ওরা কোরআন দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে। ও সেসুয়াবাসী, এখানে হাজার হাজার লোকের বসবাস। আল্লাহর কোরআন বলতেছে তারা দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে। এই সেসুয়ার মধ্যে এমন মানুষ আছে না নাই? কিন্তু দেখেন আল্লাহর পক্ষ থেকে তারা কি হেদায়েত পায় না? এই কোরআনের মাহফিলে বসবে, এই সৌভাগ্যবান তারা কিন্তু হতে পারে না। ও আমার ভাই যে কথা বলতেছিলাম মনোযোগ আছে না গেছে? আল্লাহ বলতেছেন সুতরাং যারা কোরআন মনোযোগ সহকারে শুনে তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনায়, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায়, আর রাহিকুল মাকতুমের বর্ণনায় আমি একটা এক্সাম্পল দেব, সকলে লক্ষ্য করে শুনবেন। হযরত আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবা আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কি বোঝা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনায়, রাহিকুল মাকতুমের বর্ণনায়, ওমর যখন মুসলমান হলেন, তিনটা কারণে মুসলমান হলেন। কয়টা? জোরে বলেন, আরো জোরে। ওমর যখন মুসলমান হলেন তখন তিনি তিনটা কারণে মুসলমান হলেন। তার মধ্যে দুইটা কারণ ছিল, তিনি আল্লাহর নবীর কণ্ঠে মনোযোগ সহকারে কিন্তু কোরআন তেলাওয়াত শুনেছেন। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় আল্লাহ নবী একদিন সালাতুল তাহাজ্জুদ নামাজ আদায় করে দোয়া করতেছিলেন। আল্লাহ নবী যখন তাহাজ্জুদ নামাজ আদায় করে যে দোয়া করে, আল্লাহকে ফিরাইয়া দেন। জোরে বলেন না, আল্লাহকে ফিরাইয়া দেন। ও আমার ভাইরে যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী যখন তাহাজ্জুদ নামাজ আদায় করে যে দোয়া করে, আল্লাহকে ওই দোয়া ফিরাইয়া দেন। জোরে বলেন, ফিরাইয়া দেন। আল্লাহ নবী একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইন। আল্লাহ মক্কার জমিনে দুজন ব্যক্তির মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কবুল করলেন কারে? জোরে বলেন না কারে? আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইন ইলাইকা বিউমর ইবনে খাত্তাব ওয়া বিআবু জাহিল ইবনে হিশাম। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ মক্কার জমিনে দুজনের মধ্যে একজনকে কবুল করে নাও। কয়জনকে? ইলাইকা বিউমর ইবনে খাত্তাব ওয়া বিআবি জাহিল ইবনে হিশাম। আল্লাহ হয় খাত্তাবের বেটা ওমর, না হয় হিশামের বেটা আবু জাহেল, একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কবুল করলেন কারে? জোরে বলেন না। আল্লাহ ওমরকে কবুল করে নিলেন। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় আল্লাহ নবী যে দোয়া করলেন, এবার আল্লাহ তাআলা অন্তরের হযরত ওমরের অন্তরটা মলিন করে দিল। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী যেদিকে যায় হযরত ওমর সেদিকে যায়, আল্লাহ নবী যেদিকে যায় হযরত ওমর সেদিকে যায়। একদিন আল্লাহ নবী কাবার চত্বরে সালাতুল ইশার নামাজ আদায় করতেছিলেন। কি নামাজ? এই যে আপনারা ইশার নামাজ পড়ে এখানে বসেন নাই,
আল্লাহ নবী সালাতুল ইশার নামাজ আদায় করতেছিলেন। আল্লাহ নবী মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। আল্লাহু আকবার বলেন না। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী সালাতুল ইশার নামাজে সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। আর তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মনোযোগ সহকারে আল্লাহ নবীর কিন্তু কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। আল্লাহু আকবার বলেন না। আর তো আমার মনে মনে ভাবলেন, তখন কিন্তু বুঝতে পারেন নাই আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে। আর তো আমার মনে মনে ভাবলেন, বিশ্বনবী এত সুন্দর করে কি তেলাওয়াত করে কিছু তো বুঝি না, কিন্তু এত সুন্দর ভাষা, এত সুন্দর শব্দের অন্তমিল, নিশ্চয় মোহাম্মদ কি তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে। তখন হযরত ওমর মনে মনে ভাবলেন, নিশ্চয় মোহাম্মদ কিন্তু ভালো বড় ধরনের একজন কবি হতে পারে। এত সুন্দর ভাষা, এত সুন্দর শব্দের অন্তমিল, এত সুন্দর শব্দ গাঁথনি, নিশ্চয় মোহাম্মদ কিন্তু একজন বড় ধরনের কবি হতে পারে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব অল্প সংখ্যক উপদেশ গ্রহণ করবা। আল্লাহু আকবার বলেন না। ওমর ভাই হযরত ওমর তখন মনে মনে ভাবলেন, কি ব্যাপার, আমি মনে করলাম বিশ্বনবী একজন কবি, আর বিশ্বনবী তেলাওয়াত করে। বিশ্বনবী কবি নয়, বিশ্বনবী কবি নয়, বিশ্বনবী কি হতে পারে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে ভাবলেন, না, মুহাম্মদ যেহেতু আমার অন্তরের খবর জানে, তার মানে মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ গণক, কারণ গণকরাই তো অন্তরের খবর জানে। কথা বলেন না কেন? ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের গণনা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কম সংখ্যক লোক উপদেশ গ্রহণ করবা। আল্লাহু আকবার বলেন না। আরে তোমার মনে মনে ভাবলেন কি, প্রথম ভাবলাম কি, প্রথম কি ভাবলেন? কবি। তারপর ভাবলাম গণক। না, মোহাম্মদ কবি নয়, মোহাম্মদ গণক নয়, তাহলে মোহাম্মদ কি হতে পারে? ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো কবির কবিতা নয়, গণকের গণনা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান প্রভুর পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরা, এবার হযরত ওমর এবার পাগলপাড়া হয়ে গেল, এবার পাগলপাড়া হয়ে গেল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসার দিকে যাবেন, এমন সময় একজন খবর পাঠালো, ওমর, কেউ যদি বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কেউ যদি হত্যা করতে পারে, আবু জাহেল ঘোষণা করেছেন তাকে কিন্তু কল্লা কাটা হবে। কি কাটা হবে? আবু জাহেল ঘোষণা করেছে তাকে কল্লা কাটা হবে। এবার হযরত ওমর আবার শয়তানে ওয়াসওয়াসায় পড়ে গেলেন, শয়তানে ওয়াসওয়াসায় পড়ে গেলেন। এবার তিনি আবার বিশ্বনবীকে হত্যার জন্য যাবে, হত্যার জন্য যাবে। এমন সময় পথের মধ্যে বনু জাহারা গোত্রের একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। বনু জাহারা গোত্রের লোক বলতেছেন, ওমর তুমি কোথায় যাও, কোথায় যাও? ওমর বলতেছেন, আবু জাহেল ঘোষণা করেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাল্লা কাটতে পারলে তাকে পুরস্কৃত করা হবে, এজন্য আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করতে যাই। এবার বনু জাহারা গোত্রের লোক বলতেছেন, ওমর যাও, আগে নিজের বাড়ি সামলাও। ওমর, আমি তোমার বাসায় দেখলাম তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার বোন জামাই হযরত সাঈদ মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি এত বড় সাহস, আমার বোন ফাতেমা বিনতে খাত্তাব, আমার বোন জামাই সাঈদ মুসলমান হয়েছে। এবার ওই তরবারি নিয়ে, যেই তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করতে যাবে, ওই তরবারি নিয়ে তিনি বাড়ির দিকে ছুটলেন। আল্লাহু আকবার বলেন। এবার বাড়ির দিকে তিনি ছুটলেন। তিনি ঘরের মধ্যে শুনতে পেলেন তার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং বোন জামাই আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন না। এবার তিনি ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে এবার তার বোন এবং বোন জামাইকে মেরে রক্তাক্ত করে ফেললেন। তাদের শরীরে রক্ত দেখে হযরত ওমরের মনে একটু মায়ার উদ্রেক হলো। আল্লাহু আকবার বলেন। এবার হযরত ওমর তার বোনকে বলতেছেন, বোন এত মারা মারলাম, ও বোন এত মারা মারলাম, তবু তোরা কি পরিস কিছু তো বুঝি না। তখন ওমর বুঝে না এটা আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন না।
তখনও বুঝে নাই এটা আল্লাহর কোরআন। তখন বোন ফাতেমা বিনতে খাত্তাব বলতেছেন, ভাই এটা তুমি পড়তে পারবা না, ইন্নাকা রাজিসতু মিনাপাক লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। যাও তুমি আগে পবিত্র হয়ে আসো, গোসল করো, তারপর তুমি এটা করো। আল্লাহু আকবার বলেন না। তাফসীর আর রাহিকুল মাকতুমের বর্ণনায় এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ওযু করলেন, গোসল করলেন, ওযু করলেন। আসার পরে তিনি তখন কোরআন শরীফ খুললেন, খোলার পরে সূরা তোহা বের করলেন। আল্লাহু আকবার বলেন না। তখন তিনি সূরা তোহা বের করলেন। সূরা তোহা বের করার পরে এবার তিনি একটা একটা করে আয়াত পড়তেছে, আর তার চোখের পানি দাঁড় দাঁড় করে পড়তেছে। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় হযরত ওমর এইভাবে কোরআনটা খুললেন। আল্লাহু আকবার বলেন। আর সূরা তোহা পড়া শুরু করলেন। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন না। তখন পড়া শুরু করলেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাই। আল্লাহু আকবার বলেন না। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ও নবী, এই কোরআন তাদের জন্য উপদেশ যারা আল্লাহরে ভয় করে। হযরত ওমর এবার পাগল পারা হয়ে গেলেন। এবার বলতেছেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ। এবার তার বোন এবং বোন জামাই বলতেছেন, আল্লাহর নবী দারুল আরকাম ঘরের মধ্যে দিনের কাজ করতেছে। হযরত ওমর দৌড় দিয়ে চলে আসলেন। আসার পরে এবার আল্লাহ নবীকে বলতেছেন, ও নবী, এখন থেকে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাই, সুতরাং এই আল্লাহর কোরআন যদি সমাজের মধ্যে জারি হয়ে যায়, আল্লাহর কোরআন যারা মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ তাদের হেদায়েত দিয়ে দিবেন। এজন্য আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শুনতে হবে। কারে কারে রাজি আছেন দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কথা বলেন না কেন? কোরআন নাই যেখানে আমরা নাই। যে দলের মধ্যে কোরআন নাই, যে দলের মধ্যে কোরআন আছে। সুতরাং আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, মর্যাদা বাড়ায় দেন কি? যে আল্লাহ ওমরের মর্যাদা বাড়াতে পারেন, আপনার কি পারেন না? পারেন। সুতরাং আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, আল্লাহ আপনার অন্তরটা কোরআনের জন্য হেদায়েত করে দেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী বললেন, কেউ যদি কোরআনের পক্ষে থাকে, আল্লাহ তার অন্তরটা হেদায়েতের জন্য উন্মুক্ত করে দেন। আল্লাহু আকবার বলেন না। এজন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহর দেখেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কারণ কোরআনের পক্ষে থাকলে আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হবে না? কিছু লোক আপনার বিরুদ্ধে উস্কানি শুরু করে দিবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মিথ্যা মামলা দিবে, আপনাকে জঙ্গি বলবে, আপনাকে যুদ্ধ অপরাধী বলবে, আপনাকে কাঠকোল্লা বলবে। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআনের পক্ষে থাকলে এমন বাধা বিপত্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে সমস্ত চোর, ডাকাত, লম্পট, টেন্ডারবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, এরা চাই না আপনি কোরআনের পক্ষে থাকেন। কোরআনের আইন সমাজে জারি হয়ে যাক, আল্লাহর কোরআন বাংলার ভূখণ্ডে জারি হয়ে যাক, এই চোররা চায় না। কথা বলেন ঠিক কিনা? ওরা কোরআন ভালো লাগে না। কারণ কি জানেন? ওই সমস্ত লম্পটটা যদি জানে কোরআনের আইন হয়ে যায়, ও লম্পটি করতে পারবে? টেন্ডারবাজ করতে পারবে? তারা কোরআনের এগেনস্টে আইন পাশ করবে, তারা কোরআনের এগেনস্টে কথা বলবে, হুজুরদের বিরুদ্ধে কথা বলবে। বলে মাহফিল হয়েছে, লোকজন নাই, কথা বলে না। ওরা আসবে না, এইরকম ফতোয়া দিবে, বলবে মাহফিল হয়েছে, লোকজন নাই। কেন নাই? কারণ ওরা করবে যাত্রার আয়োজন। কথা বলেন না কেন? ওরা করবে মঞ্চ মাতানোর আয়োজন, যেখানে যুবক সমাজ নষ্ট হয়ে যায়, যেই সমাজের মধ্যে তারা মাদক মুক্ত সমাজ করতে চায় না। তারা জানে এই সমাজে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, যদি এখানে প্রতি বছর মাহফিল হয়, লোকজন হয়, বড় বড় তাফসীর মাহফিল হয়, ওই সমাজে লম্পট বাটপাট্টা, তারা মনে করবে আমাদের লম্পট চলবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা তখন জানবে যে আমাদের টেন্ডারবাজি চলবে না। এই চেশুয়ার সমাজ যদি আলোকিত হয়ে যায়, কথা বলেন না কেন? ওরা তখন উন্মুক্ত আকারে গানের আয়োজন করতে পারবে,
বলেন। কারণ জানবে কোরআনের আইন চলে এই সমাজের মধ্যে, এই এলাকার লোক কোরআনের পক্ষে লোক, ওদের পিঠের চামড়া তুলে নেবে এই সমাজের লোক। কথা বলেন না কেন? এজন্য ভাইরা অমরের মতো প্রেসিডেন্ট দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও আমার ভাই তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আমি একটা এক্সাম্পল দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি কেমন প্রেসিডেন্ট ছিলেন দেখেন। তিনি একদিন ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে তিনি এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিন্তু জনগণের খোঁজ খবর নিতেন। কি করতেন? তিনি জনগণের খোঁজ খবর নিতেন। তিনি একদিন বের হলেন রাতের আধারে। আমাদের প্রেসিডেন্টরা বের হয়, চেয়ারম্যানের মাঝে মাঝে খোঁজ নাই, মেম্বাররা খোঁজ নাই না। আর তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন প্রেসিডেন্ট ছিলেন, তিনি রাতের আধারে বের হলেন। হওয়ার পরে তিনি একটা ঘর থেকে একটা মহিলার সুরেলা কণ্ঠে একটা গানের শব্দ তিনি ভেসে আসতে শুনলেন। এবার তিনি ওই বাড়ির পাশে গেলেন, ঘরের পাশে গেলেন। এবার ঘরের পাশে যাওয়ার পরে মনে মনে ভাবলেন এ তো মহিলার গান। তা আবার একজন যুবতী মহিলা, কণ্ঠ শুনে বুঝলেন একজন যুবতী মহিলা। এবার তিনি ঘরের পিছনে একটু আগিয়ে গেলেন। যাওয়ার পরে তিনি আর কন্ট্রোল করতে পারলেন না। গানের ভাষাটা এমন ছিল, তিনি তখন ভাবলেন একটা পুরুষ মানুষ মহিলার উরুর উপরে মাথা দিয়ে ঘুমায় আছে, আর মহিলাটা যৌন উন্মোদনে ছটফট করে তারা গান গাইতেছে। কথা বোঝা যায়? এবার মহিলাটা যৌন উন্মোদনে গান গাইতেছে। আমার ভাইরা তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণনায় এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাগান্বিত হয়ে গেলেন। কি আমার জামানায় কোরআনের আইন চলে আর একজন মহিলা এখানে গান গায়? তিনি রাগান্বিত হয়ে গেলেন। এবার তিনি ঘরের পিছনের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার মেয়েকে বলতেছেন, এই মেয়ে খবরদার, তুমি গান গাও, তোমার ঘরে যুবক আছে কোথায়? বর্ণনায় এবার হযরত ওমর বলতেছেন, ও মেয়ে তুমি কি জানো না আল্লাহর কোরআনের আইন চালায় ওমর, আর বর্তমান প্রেসিডেন্টের নাম কি? জোরে বলেন। বর্তমান প্রেসিডেন্টের নাম ওমর। তার মানে তুমি কোরআনের আইন একটা আইন লঙ্ঘন করলা। কোরআনের আইন চলে, মেয়েটা কয়টা আইন লঙ্ঘন করলো? জোরে বলেন। এবার হযরত ওমর বললেন, মেয়ে তুমি আল্লাহর কোরআনের একটা আইন লঙ্ঘন করলাম। এবার মেয়েটা বলতেছেন, পথিক কি কোরআনের আইন লঙ্ঘন করলাম? হযরত ওমর বলতেছেন, মেয়ে শোনো, তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার বলেন না। এবার হযরত ওমর বলতেছেন, মেয়ে আল্লাহর কোরআন সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুওয়াল হাদিস। আল্লাহ বলেন, ও নবী আপনি মানুষের মধ্যে কিছু লোক পাবেন কি তারা লাহুওয়াল হাদিস, যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানোর জন্য আশার বাক্য তথা গান বাজনা আয়োজন করে। ওমি আল্লাহর কোরআনের একটা আইন বলতেছে গান বাজনা হারাম, আর তুমি গান বাজনা করলে, গান বাজনা করে আল্লাহর কোরআনের আইন তুমি লঙ্ঘন করলা। তুমি আল্লাহর কোরআনের একটা আইন কিন্তু লঙ্ঘন করলা। তুমি কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় তুমি কিন্তু দোষী সাব্যস্ত। যেখানে ওমরের জামানা, পার্লামেন্ট চলে কোরআনের। কথা বলেন না কেন? এবার মেয়েটা বলতেছেন, পথিক আমি যদি আল্লাহর কোরআন থেকে একটা যদি আইন যদি লঙ্ঘন করে থাকি, ও পথিক তুমি আল্লাহর কোরআনের একটা নয়, দুইটা নয়, তিনটা আইন কিন্তু লঙ্ঘন করলা। কয়টা? জোরে বলেন। এবার মেয়েটা বলতেছেন, পথিক আমি যদি একটা আইন লঙ্ঘন করে থাকি, তুমি 3টা আইন লঙ্ঘন করলাম, বড় অপরাধীকে? জোরে বলেন। এবার মেয়েটা বলতেছেন, পথিক আমি যদি অপরাধী হই, আমার চেয়ে বড় অপরাধী তুমি। কথা বলে না কেন? এবার হযরত ওমর, তখনও মেয়েটা জানে না আমার সামনে ওমর দাঁড়িয়ে আছে, ছদ্মবেশের লোক মনে করছে।
এবার হযরত ওমর বলতেছেন, মেয়ে আমি কোরআনের কোন তিনটা আইন লঙ্ঘন করলাম? এবার মেয়েটা বলতেছেন, পথিক আল্লাহর কোরআন সূরা বাকারার 189 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরা, তখন মেয়েটা বলতেছেন, পথিক আল্লাহর কোরআন বলতেছে সূরা বাকারার 189 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। আল্লাহু আকবার বলেন না। তখন মেয়েটা বলতেছে, না পথিক আল্লাহর কোরআন বলতেছে, ও ঈমানদারগণ, যদি তোমরা কোনো বাড়ি প্রবেশ করতে হয়, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা বাড়ির সামনের গেট দিয়ে প্রবেশ করবা। নির্দেশটা কার? আল্লাহ। তোমরা বাড়ির সামনের গেট দিয়ে প্রবেশ করবা, খবরদার পিছনের গেট দিয়ে প্রবেশ করবে না। এখন বলেন হযরত ওমর কোন গেট দিয়ে প্রবেশ করেছে? পিছনের গেট দিয়ে প্রবেশ করেছে, তাও আবার ঘরের বেড়া ভেঙে প্রবেশ করেছে। এবার হযরত ওমর মনে মনে ভাবলেন, তাই তো আমি একটা কোরআনের আইন লঙ্ঘন করলাম। এবার হযরত ওমর বলতেছেন, একটু নরম সুরে বলতেছেন, মা আমি কোরআনের 2 নম্বর কি আইন লঙ্ঘন করলাম? এবার মেয়েটা বলতেছেন, পথিক আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াত, আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এবার মেয়েটা বলতেছেন, পথিক আল্লাহ কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যদি তোমরা কোনো বাড়ি প্রবেশ করতে হয়, হাত্তা তাস্তানিসু, প্রথমে তোমরা অনুমতি নাও, ওয়া তুসাল্লিমু, তারপর সালাম দাও। এখন বলেন হযরত ওমর অনুমতি নিয়েছে না সালাম দিয়েছে? কিছু করে নাই। ও আমার ভাই, আল্লাহর কোরআন থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। হাত্তা তাস্তানিসু, কোন বাড়িতে প্রবেশ করতে হলে প্রথমে অনুমতি নেওয়া লাগবে। কথাটা কার? ওয়া তুসাল্লিমু, তারপর সালাম দেওয়া লাগবে। আপনি ইচ্ছা করলে কোনো বাড়িতে ঢুকতে পারবেন? জোরে বলেন, ঢুকতে পারবেন? তার মানে ইচ্ছা করলে আপনি কোনো বাড়িতে ঢুকতে পারবেন না। এবার হয়তো তোমার মনে করলেন, তাই তো আমি তো অনুমতিও নেইনি, তারপর সালামও দেয় নাই। এবার হয়তো তোমার এবার নরম কণ্ঠে বলতেছেন, মা আমি কোরআনের 3 নম্বর কি আইন লঙ্ঘন করলাম? আল্লাহু আকবার বলেন। এবার মেয়েটা বলতেছেন, পথিক আল্লাহর কোরআন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহু আকবার বলেন না। মেয়েটা বলতেছেন, পথিক আল্লাহর কোরআন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু, হে ঈমানদারগণ, তোমরা অনুমান ভিত্তিক কোনো কথা বলো না, আন্দাজে কোনো কথা বলো না। আন্দাজে কোনো কথা বলা যাবে না, অনুমান ভিত্তিক কথা বলা যাবে। এখন মনে করেন হুজুর সাহেবের এমনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, হুজুর সাহেবের পিছনে একটা মহিলা, মোটরসাইকেলের পিছনে মহিলা, কানা ঘোষা শুরু গেছে, কে হুজুরের পিছনে মহিলা দেখলাম, কথা বলেন না কেন? হুজুরের পিছনে মহিলা দেখলাম, কে হতে পারে? হুজুরের বান্ধবী না শালি না গার্লফ্রেন্ড? হ্যাঁ রাইট। ও ভাই, ওই হুজুরের পেছনে আপনি মেয়ে দেখলেন, হুজুরের স্ত্রী হতে পারে, কথা বলেন না কেন? হুজুরের স্ত্রী হতে পারে, হুজুরের মা হতে পারে, হুজুরের বোন হতে পারে। আমি উদাহরণ দিলাম হুজুরকে দিয়ে। তার মানে একজন মানুষকে আপনি অনুমান ভিত্তিক কোনো আন্দাজে কথা বলতে পারবেন না। নিষেধাজ্ঞার, ধরে বলেন নিষেধকার। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি সন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না। গীবত কিন্তু করো না। গীবত আমরা কম করো না, বেশি করি। বেশি করেন? হ্যাঁ,
তার মানে আল্লাহর কোরআন গীবত করা যাবে না, অনুমান ভিত্তিক কোনো কাজ করা যাবে না। এবার মেয়েটা বলতেছে না প্রতীক আমি গান গাইতেছিলাম, কিন্তু কেন গান গাইতেছিলাম তুমি কি জানো? ওমর কি জানে? জোরে বলেন। ও প্রতীক আমি কেন গান গাইতেছিলাম তুমি তো জানো না, আন্দাজে বলে দিলা। এবার মেয়েটা নরম, এবার হয়তো তোমর নরম সুরে বলতেছে না আমার মা মা বলে সম্বোধন করলো। এবার তুমি কেন গান গাইতেছিলে বলো দেখি। এবার মেয়েটা বলতেছে ও প্রতীক আমি যে গান গাইতেছিলাম এর জন্য দায়ী হযরত ওমর। কেস আরো ছোট না বড় হলো? জোরে বলেন। ওমর মনে মনে চিন্তা করলেন কি রে এমনি 3টা অপরাধ করছে আবার তো কেস বড় হয়ে গেল, কথা বলেন না কেন? ও আমার ভাই তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় এবার হযরত ওমর বলতেছেন ও মেয়ে কেমন করে ওমর দায়িত্ব একটু বুঝিয়ে বলো। এবার মেয়েটা বলতেছে না প্রতীক আমি একজন মদিনার সুন্দরী নারী, একজন মদিনার হাফেজা মহিলা। আল্লাহু আকবার বলেন না। ও প্রতীক আমি একজন মদিনার সুন্দরী নারী হাফেজা মহিলা। আজ থেকে 1 বছর আগে আল্লাহর নবীর একজন সাহাবা ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবার সঙ্গে আমার বিবাহ সম্পূর্ণ হলো 1 বছর আগে। বিবাহ সম্পূর্ণ হয়ে গেল, এবার মিষ্টি বিতরণ চলতেছিল। আমাদের খলিফাতুল মুসলিম হযরত ওমরের নিকট থেকে একটা চিঠি আসলো। চিঠির ভাষা এমন ছিল আব্দুল্লাহ ইবনে সাদ তুমি যেখানে থাকো না কেন এখন থেকে তোমার যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগবে। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে সাদ এবার চিঠিটা দেখলেন, চিঠিটা পড়তেছেন আর চোখের পানি দাঁড় দাঁড় করে ফেলতেছে। মুরব্বীরা বলতেছে আব্দুল্লাহ ইবনে সাদ তুমি কাঁদো কেন বুঝি না। এবার আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছে না মুরব্বীরা আজকে আমার বিয়ে হলো, এখন আমাকে যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগবে, আমাদের নেতা আমাকে ডেকেছে। আল্লাহু আকবার বলেন না। আমাদের নেতা ওমর আমাকে ডেকেছে, যুদ্ধের ময়দানে আমাকে চলে যাওয়া লাগবে। এবার মুরব্বীরা বলতেছেন আব্দুল্লাহ ইবনে সাদ কেবল তোমার সবে মাত্র বিয়ে হলো, এখন তুমি স্ত্রীর সঙ্গে একটু দেখা করে দাও, বাসর সম্পূর্ণ করে দাও, বাসর ঘর সম্পূর্ণ করে দাও। এবার আব্দুল্লাহ ইবনে সাদ আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন থেকে সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছেন হয় আল্লাহ বলেন হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা, হে ঈমানদারগণ তোমরা আনুগত্য করবা কার? জোরে বলেন কার? এবং আনুগত্য করবা আল্লাহর, আনুগত্য করবা রাসূলের। যে নেতা তোমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করে, আল্লাহর কথাগুলো মেনে নেন, আল্লাহর কাজ করে, রাসূলকে অনুসরণ করে, ওই নেতার অনুসরণ করার দরকার আছে না নাই? তার মানে যে নেতার মধ্যে কি দাড়ি নাই অনুসরণ করা যাবে? যে নেতার মাথায় টুপি নাই অনুসরণ করা যাবে? যে নেতার পণ্যে আল্লাহ রসুলের সুন্নাহ নাই অনুসরণ করা যাবে? আল্লাহর কোরআনের ভাষায় তোমরা ওই নেতাকে অনুসরণ করবা যে নেতা আল্লাহর কোরআনকে মানে, যে আল্লাহকে মানে, আল্লাহর কোরআনকে মানে, আল্লাহ রসুলকে মানে। কথা বলেন না খান। এবার আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছেন না 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 আমি যুদ্ধের ময়দানে চলে যাব। এবার আব্দুল্লাহ ইবনে সাদ যুদ্ধের ময়দানে চলে গেলেন। মেয়েটা বলতেছেন পথিক 3 মাস পরে আমার স্বামী আসার কথা। একজন লোক এসে বলতেছেন ও মেয়ে তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে আসবে না কেন? তোমার স্বামী কাল তোমার অন্য জায়গায় যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। মেয়েটা বলতেছেন পথিক 3 মাস চলে গেল, আবার 3 মাস পরে 6 মাসের দিন আমি আমার স্বামীর জন্য ওয়েট করলাম, সেজে গুজে বসে আছি, আমার স্বামী আসবে। কিন্তু একজন লোক বলতেছে ও মেয়ে তোমার স্বামী আসবে না। কেন আসবে না? ওমর অন্য যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। 6 মাস চলে গেল, 9 মাসের দিন আমি বসে আছি, আমার স্বামী আসবে। একজন লোক এসে বলতেছেন তোমার স্বামী আসবে না। আর 3 মাস চলে গেল, গেল কত? 9 মাস চলে গেল। আজকে রাত 1 বছরের দিন, আজকে আমার স্বামী আসবে, আমার স্বামীর অপেক্ষায় আছি, আমার স্বামী কখন আসবে। এজন্য স্বামীর কথা চিন্তা করে আমার মুখ দিয়ে অটোমেটিক ভাবে বিরহের গান বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। ও পথিক শোনো, আমি যে গান গাইতেছিলাম এর জন্য দায়ী কে বলেন দেখি ভাই? এর জন্য তো ওমরের দায়ী। আর তো ওমর এবার দৌড় দিয়ে বাসায় গেলেন। আল্লাহু আকবার বলেন না। ও আমার মা,
একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? ওমরের মেয়ে বলতেছেন, আব্বা জান, একটা মহিলা 3 মাসের বেশি স্বামী ছাড়া থাকতে পারে না। কয় মাস? 3 মাসের বেশি স্বামী ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, তবে থাকতে পারে, তার কষ্ট হয়। ও আব্বা জান, এর বেশি থাকতে পারে না। ওমর বুঝলেন আমার তো ভুল হয়েছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সাদকে যুদ্ধের ময়দান থেকে ডাকলেন। ডাকার পরে বললেন, আব্দুল্লাহ ইবনে সাদকে সব ঘটনা খুলে বললেন। এবার আব্দুল্লাহ ইবনে সাদ বাসায় গেলেন স্ত্রীর সঙ্গে দেখা করতে। এবার আব্দুল্লাহ ইবনে সাদ তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী, তোমার সঙ্গে কি গত রাতে কারোর দেখা হয়েছে? তার স্ত্রী বলতে, দেখা হয়েছিল মানে এক ফটকার সাথে দেখা হয়েছিল, এক ফটকার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, আমারে বলে তুমি গান গাও কেন? আমি উচিত জবাব দিয়ে দিয়েছি। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাদ বলে, প্রতি ওমের, আমার স্ত্রী, তুমি কি জানো যে যে তুমি তোমার সামনে ছিল উনি হচ্ছেন আমাদের খলিফাতুল মুসলিম হযরত ওমর। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, তাহলে আমাদের সমাজে কোনো প্রেসিডেন্টকে এমন খোঁজখবর নিতে যান, প্রেসিডেন্টের সামনে তার দোষটি বর্ণনা করা যাবে? বলেন। আপনি সামনে তো দূরে থাকে, একটা ফেসবুকে পোস্ট পর্যন্ত দিলে তার 14 সেকেন্ডের মধ্যে পড়ে যেত। এই কথা বলেন না কেন? আপনি অন্যায় করে যাবেন, আপনি মানুষ হত্যা করে যাবেন, আপনি মানুষ গুম করে যাবেন, আপনি আয়না ঘরে মানুষকে বন্দী করে যাবেন, আর আপনার বিরুদ্ধে একটা ফেসবুক পোস্ট দিলে আপনি রাগান্বিত হয়ে যান, তাদেরকে জেলখানার মধ্যে ঢুকায় দেন। আল্লাহর কসম করে বলতে, আপনি ইমানদার হতে পারেন না, ইমানদার হতে পারেন না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কোন ইমানদার হতে পারে? আরে ভাই, আমি ইমানদার হলে আমার বিরুদ্ধে মানুষ কথা বলতে পারে। কথা বলেন না কেন? একজন রাষ্ট্রের অভিভাবক, আল্লাহর কোরআন থেকে বলতেছি, একটা রাষ্ট্রের যদি অভিভাবক হন, প্রেসিডেন্ট হন, জনপ্রিয় প্রতিনিধি হন, তার বিরুদ্ধে একজন জনগণ তার সমালোচনা করার একটি আল্লাহর কোরআন দিয়েছি, আল্লাহ দিয়েছেন। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আর যেই প্রতিনিধি নিজের সমালোচনা সহ্য করতে পারে না, ও আসল প্রতিনিধি হতে পারে না, ও জনগণের বন্ধু নয়। নিজের ভুল বোঝা যায়, জোরে বলেন।